গভীর নিম্নচাপ ও একাধিক জলাধার থেকে জল ছাড়ার প্রভাবে বাঁধ ভাঙল কুয়ে নদীর। লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের খাপুর সুইচ গেট সংলগ্ন এলাকায় নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গতকাল রাত 11:30 নাগাদ কুয়ে নদীর বাঁধ হঠাৎ ভেঙে যায়। এর ফলে জল প্রবেশ করতে শুরু করে ঠিবা অঞ্চলের জয়চন্দ্রপুর, হরিপুর ও চতুর্ভুজপুর গ্রামের অভ্যন্তরে। বর্তমানে ওই এলাকাগুলিতে জলস্তর বাড়তে থাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত ও ইরিগেশন দপ্তরকে বিষয়টি জানানো হলেও বাঁধ মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। এদিকে নদীর জলস্তর এখনো বাড়ছে বলে জানা গেছে। বন্যা পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমান পরিস্থিতির গুরুত্বে অবিলম্বে বাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ শিবির খোলার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। হ্যাঁ সেই না না তেল মানে ভালো তেল না থাকে ঠিক আছে। আজ কালকে তো পার হওয়ার কথা ছিল, আজ তো রাতে জলই মনে হয় কালকে ভালো টানছিল জল, রাতের দিনে ভালো জল টেনেছে। ঘর নাই, স্কুল ঘর করে ফেলা ওই পাড়াতে স্কুল ঘরটা নাই আমাদের প্রাইমারি, ওই পাড়াতে সব ঘর আপনি তো জলে নেমে নেমে বেরিয়ে আসছে। কখন বাঁধ ভাঙলো দাদা? বাঁধ আমাদের এই যে জলটা এলো, এই জলটা প্রথমে বাঁধ একটু ভাঙা ছিল গত বছর থেকে, এবং আমরা বারবার আমরা ইরিগেশন দপ্তর, আমাদের ব্যারেজ আছে ওখানে ওনারা আসেন, যখন বাঁধ ওখানে বাঁধ বাঁধাই আমরা তখন বলেছিলাম ওখানে একটা ছোটোখাটো বাঁধ ভেঙে আছে, আপনারা একটু নজর দেন। তা ওদের একটাই বক্তব্য যে আমাদের অতদূর পর্যন্ত আমাদের কোনো সাংশন নেই, আমরা অতদূর পর্যন্ত বাঁধ করতে পারবো না, আপনারা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত থেকে যোগাযোগ করুন। আমরা সেই অনুযায়ী আমরা পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, এবং আমাদের সাইনদা আছেন উনি চেষ্টা খুবই করেছেন, এবং উনি বলেছেন যে এক কাজ করো, তাহলে তোমরা একটা দরখাস্ত লিখে পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে দিয়ে বা জেলা পরিষদে দিয়েছো, আমরা সেই মতো করেছি। কিন্তু ইরিগেশনকে আমরা বারবার বলছি যে আপনারা অন্তত যে ভাঙনটুকু আছে আপনারা একবার দেখুন, আপনারা একবার তদন্ত করে দেখুন, যদি আপনারা একটু টেনে দেন আমাদের অন্তত 1 কিলোমিটার পর্যন্ত যদি বাঁধটা টেনে দেয় তাহলে আমাদের এই সুরাহাটা হয়ে যায়। কিন্তু ওনারা কোনো দিন এই পর্যন্ত আসেনও না আর দেখেনও না, ওই ব্রিজ পর্যন্ত আসে বাস দেখে চলে যায়। আজকে এই বাঁধটা আজকে তার 3-4 গুণ ভেঙে গেছে, এবং এই পুরো মাঠ এবং আমাদের গ্রাম প্লাস কোনো পুকুর আজ বাদ নাই। আজকে মানুষ গ্রাম জলমগ্ন হয় এখানে ধরুন আমাদের খাঁপুর, জামনা, ধ্রুবপাটি, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর, কানুরকুলা, বলরামপুর, মিরাটি এবং কেমপুর, মামুদপুর, মানে যতটা দেখছেন বিস্তীর্ণ এলাকা এই ভাঙনে আজকে কোনো চাষির ফসল তো দূরের কথা, কোনো পুকুর নেই, গোল বাড়ি থেকে আরম্ভ করে অনেক ঘরবাড়িও এতে ধসে গেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। মানে ইরিগেশনের বাঁধ করার পরে তারপরে এটা আপনারা নিজেরা তৈরি করেছিলেন? হ্যাঁ, এইটা না, ইরিগেশন যতটা করেছে, আমরা যে বাঁধটা দেখছেন এটা আমাদের পঞ্চায়েতের থেকে আমরা 100 দিনের কাজ ছিল, তখন নিজেরাই ট্র্যাক্টর করে মাটি দিয়ে আমরা পঞ্চায়েতের মাধ্যমে এটা আমরা করেছিলাম। কিন্তু আমরা ইরিগেশন দপ্তরকে বারবার বলছি, দেখুন যে ওই পারে মোটামুটি জয়চন্দ্র পর্যন্ত বা পুরো ইরিগেশন দপ্তর বাঁধটা করেছে, এবং ওই পারে একবার পিচ সহ রাস্তা হয়ে গেছে। অতএব আপনারা যদি একটুকু টেনে দেন তাহলে অন্তত আমাদের গ্রামগুলো অন্তত বাঁচবে। মাঠে হয়তো প্রচুর বন্যা জল হলে হয়তো ভাঙবে কোনো জায়গায় না কোনো জায়গায়, কিন্তু অন্তত ছোটোখাটো জলে বা ইয়েতে গ্রামগুলো কিন্তু রক্ষা পাবে। কিন্তু ওনারা কোনো কর্ণপাত করছে না। আমরা বারবার বলছি যে আপনারা একবার দেখুন, আমাদের জমি দিচ্ছি, আমাদের মাটি দিচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই,
শুধু একটুকু আপনারা যাতে বাঁধটা আমাদের এই ইরিগেশন দপ্তরকে দেওয়া হয় বা ইরিগেশন দপ্তর যদি হাতে নেয় তাহলে এই আমাদের সুরাহা হবে। নইলে ধরুন এই এই এত বৃহৎ আমাদের পঞ্চায়েত থেকে আমরা বা থেকে এটা করা সম্ভব নয়। তা বারবার বলছি, তাই বিশেষ অনুরোধ ওনারা এসে দেখুন যাতে আমাদের এই দিকটা ইরিগেশন দপ্তর হাতে নেয়, তাহলে আমরা খুব উপকৃত হব। মানে যে বাঁধটা আগে ভেঙেছিল সেটা কবে ভেঙেছিল? সেটা এই সামনে সিজনে অল্প ভেঙেছিল এবং সেটা খুব সামান্য ভেঙেছিল, কিন্তু সেইটা এই জলে একবারে ভয়াবহ রূপ নিয়ে নিয়েছে এবং এটা পরশুদিন বেশি করে মানে ভেঙে গেছে। এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা সাইনদাকে ফোন করি যে সাইনদা এই ব্যাপার, বলছে ঠিক আছে আমি দেখছি। উনি যথারীতি সঙ্গে সঙ্গে কুয়ে নদীর জল তো প্রায় বেড়ে যায় এবং প্রতি বছরই একটা যে বাঁধ ভাঙার একটা আশঙ্কা তো থাকবেই। একটা আতঙ্কের পরিবেশে বাস করছে। আমরা আতঙ্কে, মানে আমাদের তো চারিদিকে রাস্তা জলমগ্ন, কোনো ছেলেপিলি স্কুলে যেতে পারে না, স্কুল তো যাওয়ার কোনো সম্ভবই নয়। এবং কোনো রুগী যদি কিছু হয়ে যায় আমরা ডাক্তারখানাও পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না। তাই আমাদের মোটামুটি বারবার অনুরোধ করছি যাতে এই বাঁধটা ইরিগেশন দপ্তর নিয়ে যদি আমাদের এখান থেকে যে জয়চাঁদপুর চতুর্ভুজুর আছে এই বাঁধটা যদি একটু স্ট্রেট করে দেয় তাহলে নদীর জলটা চলে যাবে, অথচ আমাদের ছোটোখাটো জলে আমাদের এতগুলো গ্রাম ভাসবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে বিধানচন্দ্র মণ্ডল। কখন ভেঙেছে বাঁধটা? বাঁধটা ভেঙেছে ধরুন গত পরশু দিন থেকে ভয়াবহ রূপ নিয়েছে। গত বছর থেকে সামান্য ভেঙেছিল, তা আমরা বারবার মানে পঞ্চায়েতকে জানানোর পর ওরা তো ইরিগেশনের হাতে তুলে দিতে বলছে। দয়া করে যদি ইরিগেশনের হাতে তুলে দিয়ে আমাদের সুরাহা হয়। হ্যাঁ, আমাদের তো চাষের তো দূরের কথা, ঘর বাড়ি সদ্য ভেসে যাওয়ার মতো ব্যাপার। স্কুল কলেজ ছেলে বাড়ি থেকেই বেরোতে পারছে না। রুগীরা যদি কোনো অসুস্থ হয় তাকে নিয়ে যাওয়ার কোনো মানে ব্যবস্থা নাই। আমরা বারবার উপর মহলে জোরহাত করে বলছি, যাতে অনুরোধ করে বলছি যাতে আমাদের এইটুকু সুরাহা করে দিন। গ্রাম জলমগ্ন আছে আমাদের মোটামুটি এখন 10খানা মতো গ্রাম জলমগ্ন। হরিপুর, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর, মামুদপুর, জাবনা, কাঁদরকুলো, বলরামপুর, মিরিটি, মামুদপুর বিস্তীর্ণ এলাকা আমাদের জলমগ্ন। হ্যাঁ, এবার দয়া করে যদি ওপর মহল, আমাদের তো কোনো হাত নাই, যদি উপর মহল থেকে দয়া করে কিছু একটা সুরাহা করে দেয়, অন্তত বেঁচে থাকার জন্য লড়াই, আর কিছু তো না। প্রতি বছরই তো দেখা যায় কুয়ে নদীর বাঁধ ভাঙে এবং সেভাবে তো আমরা মনে হয় আতঙ্কিত থাকেন। আতঙ্কিত শুধু এই না, সাপ ব্যাংক মানুষ তো সেই কী বলবো, সে জীবন নিয়ে টানাটানি, হ্যাঁ, যুদ্ধ করে বেঁচে থাকা। প্রতি বছরই এই সুরাহা, কিন্তু যাই হোক এবছর যা অবস্থা হয়েছে, এবছর তো ধরুন একদম নদীর তলা করে জল বার করে দিয়ে একদম গ্রামে জল ঢুকে গেছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বাপি মণ্ডল।